চলে আসলাম এই বছরের পৌষ পার্বণের ব্লগ ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রাধে রাধে সবাই রে, নমস্কার। আমি সুইটিমন্ত ব্লগে সবরে স্বাগত জানাই। আর প্রথম কথা হয়েছে 2025 সালের পৌষ পার্বণ হয়েছে গিয়া 14 জানুয়ারি। তো 14 জানুয়ারির আগ থেকেও কিন্তু আমরা গ্রামের বাড়িতে কাজকর্ম শুরু হয়ে যায়। তো এখানে দেখতে পারায় শনিবার মঙ্গলবারে হয়েছে 14 জানুয়ারির আগে শনিবার থেকেও শুরু হয়ে গেছে ঘরের কাজকর্মগুলা। তো ঠাকুমারে নিয়ে প্রথমে আমরা লক্ষ্মীর ঘরের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ওইখানে আর কি দুধ জাল দিয়া প্রথম দিন ক্ষীর বানাইছি। এক পদ হরি আর কি পিঠাপুলি বানানোর কাজকর্মগুলা শেষ হরা। তারপর রবিবারে বিকালবেলা আইয়া গা দইয়া এইগুলা দেখতে পারায় বকুল বানানি, ওইগুলা কিন্তু ঠাকুরের লাগে হরছে। কারণ হচ্ছে বছরের প্রথম আমার অল্প ঠাকুরের লাগে প্রথম হরাটা আমার কাছে আর কি একটু প্রয়োজন মনে হয়েছে, তাই হরলাম। তো কয়েকটা বানাইছি, রাত্রেও হয়ে গেছে, আমার ময়না ঘুম থেকে উঠে গেছে। তো এখানে মালপোয়া বানাইছি, তারপরে বকুল বানাইছি, তিলের লাড্ডু করছি ঠাকুরের লাগে, অতটুকু করতে পারছি রবিবারে রাত্রে। আর সোমবারে তো রান্না বাড়ার আয়োজন, তাও এই কারণে আগের দিন ঠাকুরের কর্মটা শেষ হয়ে গেছে। তো এখানে দেখতে পারা সোমবার সকালবেলা পূর্ণিমা। তো আমি স্নান করিয়া আই গেছি ঠাকুর ঘরে আওয়ার পরে গোপাল সোনারে স্নান টান করাইয়া ঘরের যত দেবদেবী আসুন সবরে স্নান করাইয়া সত্যনারায়ণের পূজা দিয়া ওই দিন আমার লাড্ডু সোনারে সুন্দর একটা ঠান্ডারও ড্রেস পরাইছি। তারপরে এখানে দেখতে পারায় সোমবারে সকালবেলার পূর্ণিমার পূজা শেষ হয়ে গেছে মকর সংক্রান্তির আগের দিনের। তো 3-4 দিন থেকে কিন্তু কাজ চলে। তারপর সোমবারে বিকালবেলা অল্প আলপনাও দিছি, যেরকম আমার বাবার বাড়ি করতাম সবসময় সেম ওরকম। তারপর আমার শাশুড়ি মা আইসন ডিউটি থেকে আওয়ার পরে কিন্তু চুঙ্গা নিয়া খুব আর কি হাসি চলে। এরা মারা হইয়া কীরকম চুঙ্গা যে বাঁশ মানে চুঙ্গা বাঁশের মধ্যে পাতাগুলা বড়ই না আমারে শিখাইয়া। তো আমরা আর কি শাশুড়ি বউয়ে মিলিয়া খুব মানে ডং তামসা করিয়া কাজকর্ম এখানে হয়ে গেছে। তো এইগুলা কাজ আমার শাশুড়ি মারও। তো শাশুড়ি মায়ে দেখতে পারায় শ্বশুরে আনছেন কিন্তু চুঙ্গা বাঁশগুলা, আর শাশুড়ি মায়ে এখানেও চুঙ্গা বাঁশ সোমবারে বিকালবেলা ঠিক করে লিয়েছেন। তো এখানে পাতা পড়া শেষ হয়ে গেছে। তারপরে আমার শাশুড়ি মায়ে দেখতে পারায় এখানেও কীরকম চাউল বড়া। তো সোমবারে বিকালবেলা যেগুলো কাজকর্ম করাইছে ওইগুলাও তোমার সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখলে আশা করি সবার খুব ভালো লাগবো, তো স্কিপ না করিয়া দেখিও। তো এখানে আমরা চুঙ্গা বাঁশও রেডি হয়ে গেছে। তারপরে সন্ধ্যাবেলার দেখো আমার আলপনা কীরকম হয়েছে। তারপরে গেলাম লক্ষ্মীর ঘরে দুগ্ধনা দেখালাম পূর্ণিমার সন্ধ্যাবেলা, ঠাকুর তো দিতেও লাগবো। সবরে দুগ্ধনা দেখাইয়া আই গেছি আমরা রান্নাঘরে। তো রান্নার আয়োজনগুলা করছেন সব কিছু আমার শাশুড়ি মায়, মাছ দেখতে পারার, তারপর রান্না বাড়া সব কিছু তাই করছে, আমি শুধু খালি পিঠা বানাইছি। তো এখানে দেখতে পারায় তাই রান্না শেষ করার পরে আমি রাত্রে করছি মালপা বানাইছি, ফাটি চাপটা করছি, ক্ষীর দিয়া করছি, ওই দিন আর নারকেল দিয়া করছি না। তো লাড্ডু সব কিছু রেডি হয়েছে, কারণ পরের দিন তো খাইতে লাগবো সংক্রান্তি। তো এখানে দেখা অন্ধকার রাত্র রয়েছে 4টার সময় আমি শুনছি আর কি ওই দিন সংক্রান্তির সকালবেলা ভোর 4টার সময় জলের মধ্যে তিল মিশিয়ে যদি স্নান করতে পারো অনেক ভালো। তো আমি স্নান করিয়ে আই গেছি, আওয়ার পরে সব রয়েছেন ঘুমে। তো আওয়ার পরে সব ওঠার পরে আবার বাসি কাজকর্ম কিছু শেষ করিয়া আবার আমি গা ধুইয়া শাড়ি পরিয়ে আইছি কেন। তারপরে তো মেরামেরির ঘর, গ্রামের বাড়িতে তো অনেক নিয়ম নীতি থাকে। তো বাবার বাড়িতে যেরকম করা হইতো ওই রকম কিন্তু এই বছর আমার বিয়ার পরে 4 বছর পরে আমি প্রথমবার এরকম শ্বশুর বাড়ি মানে আমার বাবার বাড়ির মতো সব কাজকর্মগুলা করছি। তো ঠাকুমারে বাড়ির সবরে শ্বশুর শাশুড়ির সবরে স্নান করিয়া প্রণাম জানাইয়া আমরা আইছি ঠাকুমারে এখানেও নিয়ে আইছি মেরামেরির ঘর আগুন দিতাম হরিয়া। তারপরে মেরামেরির ঘরও প্রণাম জানাইলাম, প্রিদাসনও হয়েছে। আর ওই দিন কিন্তু তাই প্রপার শরীরটা বেশি ভালো আসল না, তো তাই কিন্তু সোহাত রয়েছেন। তো এখানেও ঠাকুমারে নিয়ে আই গেছি, আবার পরে আমরা এখানেও মেরামেরির ঘর কিন্তু জ্বালানি হয়ে গেছে। তো দেখতে পারায় কার বাসাতে কিন্তু এরকম করা হয় একটু কমেন্টের মধ্যে জানাইও। আর এই বছরের ব্লগ ভিডিওটার মকর সংক্রান্তি তোমরা কীরকম লাগলো তাও কিন্তু হইও। তো এখানে ঠাকুমায় আর আমি আমার শাশুড়ি মায়ের ডাকরা মা, তো মা কিন্তু ওই দিন সকালে আগর রান্না হররা আগ দিতে হয় আর কি। সব পিঠা ফুলি সব কিছু রান্না শেষ হয়েছে। তান শাশুড়ি মা তানটি শিখাইয়া দিলা গীতা না। তো শ্বশুরেও স্নান করে লিখছেন, এখানেও 2টা আগও রেডি হয়ে গেছে। তো এখানেও সব কিছু শেষ হওয়ার পরে আমারও তো মঙ্গলবার, ওই দিন মঙ্গলবার বিপদনাশিনীর ঘট বসাইতে হয়। তো ঠাকুর ঘরে আই গেছি, আবার
তারার এখানে কিছু কাজকর্ম সাহায্য করিয়া আর ঠাকুর ঘরে আওয়ার পরে আমার যে দেবদেবী আছেন তারার প্রথমে নিত্য পূজা করে নিলাম করিয়া তারপরে আইলাম পিঠাপুলি যা কিছু বানাইছিলাম সবরে দিলাম খাইলাম খাওয়া দাওয়া শেষ করিয়া সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও উঠালাম তারপরে দুপুরবেলা হয়ে গেল তো মা ঠাকুমা সব আমরা বইলাম খাওয়া দাওয়া করলাম তারপরে দিকে আরও কত টাকা সিঙ্গারও বানাইলাম তাই কাকু আইলো কাকুর সঙ্গে শোনায়ও খাইলো তারপরে বিকালবেলা নগর কীর্তন করিয়া কত সময় নগর কীর্তন লইয়া যারা যারা আইসলা তার সঙ্গে কিন্তু আমিও বেরিয়ে আসলাম তো আমরা পাড়াত বিকালবেলা নগর কীর্তন করিয়া এই বছরের পৌষ পার্বণের সব কিছু তোমার সঙ্গে শেয়ার করলাম আর তারপরে কতটা স্মৃতির পাতায় দেখার জন্য ফটোও শেয়ার করলাম তো তোমার কীরকম লাগলো এই বছরের পৌষ পার্বণের ব্লগ ভিডিওটা নিশ্চয়ই কমেন্টে জানাই আর সব ভালো থাকিও রাধে রাধে।